আপনাদের ফোনে ডিফল্ট মেসেজিং যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেখানে এসএমএস এবং এমএস এই দুটোর সম্পর্ক হয়তো বা খুব বেশি পরিচিত। তবে এখানে কিন্তু বেশ কিছু লিমিটেশন রয়েছে, যেমন ধরুন 160টা ক্যারেক্টার বেশি সাপোর্ট করে না। আপনি যদি কোনো ফাইল ট্রান্সফার করতে চান সেটা ঠিকঠাকভাবে সেন্ড হয় না। কোনো যদি ইমেজ পাঠাতে চান সেক্ষেত্রে কিন্তু আসলে ইমেজটা অনেক ব্রোক হয়ে যায়। তো অ্যাপেল আসলে এই জিনিসটা অনেক আগেই অনুধাবন করেছিল, তাই তারা আইফোনের ক্ষেত্রে তারা আই মেসেজ নামে একটা প্রোটোকল তারা এনেবল করেন। এর ফলে হয় কি, আইফোন টু আইফোন আপনারা অনেক হাই কোয়ালিটির কোনো ইমেজ, টেক্সট এগুলো কিন্তু আপনারা ট্রান্সফার করতে পারেন। শুধু তাই নয়, এর সাথে আপনারা চাইলে কোনো ভিডিও, কোনো গান, কোনো স্টিকার কিংবা আপনাদের যদি কারেন্ট লোকেশন রয়েছে সেগুলো কিন্তু আসলে আপনারা খুব স্মুথলি এবং ফ্ললেসলি কিন্তু আপনারা সেন্ড করতে পারেন। কিন্তু এক্ষেত্রে দেখা যেত অপরদিকে যারা অ্যান্ড্রয়েড ইউজার ছিল তারা কিন্তু আসলে এখানে বঞ্চিত থাকতো। তারা আই মেসেজের কোনো অ্যাক্সেস পেত না, প্লাস তারা কিন্তু আসলে কোনো গ্রুপ চ্যাট বা এরকম কিছু করতে পারতো না। এই জিনিসটা আসলে কাইন্ড অফ মনোপলি দেখায়, কারণ হচ্ছে আসলে সবার ক্ষেত্রে একটা সমান অ্যাক্সেস থাকা উচিত, যেটা হচ্ছে মোবাইলের ডিফল্ট অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। সেক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়ন একটা স্টেপ নিয়েছে যে আইফোনকে তাদের মধ্যে এসএমএস এমএসের সাথে তাদেরকে আরসিএস, রিচ কমিউনিকেশন সার্ভিস যেটা রয়েছে সেটা এনেবল করতে হবে। এখন পর্যন্ত আপনারা যদি না জানেন রিচ কমিউনিকেশন সিস্টেম বা আরসিএস জিনিসটা কি, এই জিনিসটা কিন্তু আসলে অলরেডি অ্যান্ড্রয়েডে চলে আসছে। এর মাধ্যমে আপনারা ছবি, ভিডিও, ফাইল আপনারা খুব স্মুথলি কিন্তু সেন্ড করতে পারবেন। আর এই জিনিসটা যে আপনি এনেবল করতে চান তাহলে হচ্ছে আপনাদের যে গুগল মেসেজ রয়েছে সেখানে গেলেই আপনাদের চ্যাট ফিচার নামে যে অপশনটা রয়েছে সেখানে যদি যান তাহলে আপনারা এই জিনিসটা খুব ভালোভাবে করতে পারবেন। জিনিসটা যদি আরেকটু সহজভাবে দেখাই দিই, তাহলে আপনার প্রথমে আপনার গুগল মেসেজ যাবেন, তারপর আপনার প্রোফাইলে যাবেন, তারপর আপনাদের মেসেজ সেন্ডিং নামে যে অপশনটা রয়েছে সেখানে যান, তারপর উপরের দিকে দেখতে পাবেন যে আরসিএস চ্যাট নামে একটা অপশন রয়েছে। সেটা যদি ডিসকানেক্টেড করা থাকে আপনারা এনেবল করে দেন। আপাতত এই জিনিসটা আসলে আইফোনে সাপোর্ট করে না। আপনারা কিন্তু অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড আপনারা আরসিএস যে সার্ভিসটা রয়েছে সেটা আপনারা ব্যবহার করতে পারবেন, এবং এখানে আপনারা চাইলে 100 মেগাবাইটের পর্যন্ত কোনো ফাইল, কোনো ভিডিও কিংবা কোনো ইমেজ আপনারা কিন্তু একেবারেই সেন্ড করতে পারবেন। এর ফলে কিন্তু আপনাদেরকে মেসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপের যে প্রয়োজনীয়তা সেই জিনিসটা আসলে আপনাদের খুব একটা বেশি প্রয়োজন হয় না। তবে এই আপডেটটা আপনারা আইফোনে এখনই পাবেন না, এটা 2024 সালের দিকে আপনারা পেয়ে যাবেন। আপাতত আপনার আইএসএস যে জিনিসটা রয়েছে সেটা আপনারা অ্যান্ড্রয়েড টু অ্যান্ড্রয়েড ইউজ করতে পারবেন, এবং আই মেসেজ যেটা রয়েছে সেটা আগে থেকে আপনারা কিন্তু আইফোন টু আইফোন ইউজ করতে পারতেন। কিন্তু যখন আইফোন টু অ্যান্ড্রয়েডের কথা আসে তখন আসলে কেন যেন মনে হয় যে দুইটা দেশে দুইটা বিভক্ত হয়ে গেছে। তো আসলে এই জিনিসটা থাকবে না, কারণ আপনাদের যে আইফোনটা রয়েছে সেখানে আরসিএস এনেবল হবে। সেখান থেকে ছবি, ভিডিও, ফাইল আপনারা আইফোন থেকে অ্যান্ড্রয়েডে এবং অ্যান্ড্রয়েড থেকে আইফোনে খুব ইজিলি যে আপনাদের যে ডিফল্ট মেসেজ অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটা দিয়ে আপনারা ট্রান্সফার করতে পারবেন। এই জিনিসটা অনেক গেম চেঞ্জিং হবে, কারণ হচ্ছে এসএমএস এবং এমএমএস এর কোনো আপডেটেড ভার্সন আসতেছিলই না। অবশেষে আমরা আরসিএসকে আমরা দেখতে পাচ্ছি। তো এতক্ষণ ধরে আমি আপনাদের সাথে ছিলাম অর্ঘ। যদি ভিডিও ভালো লাগে থাকে ভিডিওতে লাইক, আর যারা কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি আশা করা যাচ্ছে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন। আর সবাই অনেক ভালো থাকবেন। টাটা, বাই বাই।